নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, গতকালকের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে সপ্তম দফার বিভিন্ন রকম বুথ ফেরত সমীক্ষার ইনপুট আমাদের হাতে আসার পর আমরা আরেকটি কিন্তু ভিডিও বানিয়ে আপনাদের সামনে শেয়ার করব, যেখানে সপ্তম দফায় যে গুরুত্বপূর্ণ নয়টি লোকসভা আসনে সপ্তম দফার ভোট পর্ব কমপ্লিট হয়ে গেছে। সেই নয়টি গুরুত্বপূর্ণ লোকসভা আসনে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কোন কোন রাজনৈতিক দল কোন আপনাদের লোকসভা আসন থেকে এগিয়ে রয়েছে সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আরেকটি ভিডিও নিয়ে আসার কথা ছিল। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের 2024 লোকসভা নির্বাচনের টোটাল মিলিয়ে যে 60টি দফাই কমপ্লিট হয়ে গেছে, তো আমরা ভাবলাম কেননা পশ্চিমবঙ্গের যে 42টি আসনে ভোট পর্ব কমপ্লিট হয়ে গেছে, তো সেই পশ্চিমবঙ্গের টোটাল 42টি আসন নিয়ে একটি সমীক্ষার ভিডিও নিয়ে আসা যাক। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যেই অনেকেই অনেক রকম কিন্তু এক্সিট পোল দেখে নিয়েছেন। বিভিন্ন সংবাদ চ্যানেলে কিন্তু এখন এক্সিট পোল ছাড়া কিন্তু আর অন্য কিছু চলছে না, শুধুমাত্র এক্সিট পোল আর এক্সিট পোল। তো আপনারা কিন্তু অনেক চ্যানেলে অনেক রকমের এক্সিট পোল দেখতে পাচ্ছেন, যেখানে কোনো এক্সিট পোল কিন্তু হিসাবে দেখাচ্ছে যেখানে বিজেপি কিন্তু অনেকটা বেশি এগিয়ে রয়েছে, আবার তৃণমূল কংগ্রেস অনেকটা নিচে পড়ে গেছে। আবার কোনো নিউজ চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে, আবার বিজেপি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। তো বন্ধুরা, আমরা এবার কি করেছি, আমরা কিন্তু আমাদের মতন করে আমাদের যে টিম, সেই টিম কিন্তু একটি অ্যানালাইসিস করে আমাদের মতন করে একটি সমীক্ষা নিয়ে এসেছে। তো অবশ্যই আপনারা কি করবেন, আমাদের এই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন, এবং তারপর কিন্তু অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট করবেন যে আমাদের এই অ্যানালাইসিস কতটা আপনাদের গ্রহণযোগ্য হয়েছে। ঠিক আছে? তো বন্ধুরা, অবশ্যই আজকের মূল ভিডিওটি শুরু করব, তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি করবেন, আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, কারণ আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন রকম কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন রকম খবর কিন্তু আমরা এখানে পরিবেশন করে থাকি। তো বন্ধুরা, চলুন এবারে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কোনো রকম পিডিএফ আপনাদের সামনে শো করছি না। আমি কিন্তু চেষ্টা করব আজকের এই ভিডিওতে খুব কম সময়ের মধ্যে আপনাদের সম্পূর্ণ যে 42টি আসন রয়েছে পশ্চিমবঙ্গের, সেই 42টি আসনে লোকসভা ভোট 2024 কমপ্লিট হয়ে যাওয়ার পর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবং আমাদের টিমের অ্যানালাইসিস অনুযায়ী কোন লোকসভা আসনে কোন রাজনৈতিক দল এগিয়ে থাকবে সেটাই কিন্তু আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা এক একটি করে লোকসভা আসন নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, সবার প্রথম যে আমরা লোকসভা আসন নিয়ে আলোচনা করব, আমরা উত্তরবঙ্গ থেকে শুরু করব। তো উত্তরবঙ্গের যে লোকসভা আসন রয়েছে কোচবিহার, তো কোচবিহার লোকসভা আসনে এবছর 2024 ভারতের লোকসভা নির্বাচনে সম্ভাব্য কিন্তু আমাদের টিমের অ্যানালাইসিস অনুযায়ী সম্ভাব্য এগিয়ে থাকতে চলেছে নিশীথ প্রামাণিক, অর্থাৎ বিজেপি দল কিন্তু কোচবিহার লোকসভা আসনে এগিয়ে থাকতে চলেছে। এবং তারপরে আমরা চলে যাব কোচবিহারের নিয়ারেস্ট যে ডিস্ট্রিক্ট বা জেলা বা লোকসভা আসন, সেটা রয়েছে আলিপুরদুয়ার। আর আলিপুরদুয়ার মানেই কিন্তু আলিপুরদুয়ারের চাপাতা বাগান এরিয়া, অর্থাৎ আলিপুরদুয়ারের যে আদিবাসী ভোটাররা রয়েছে তাদের ভোট যেদিকে যায় সেদিকেই কিন্তু আলিপুরদুয়ারের রাজনৈতিক দলের জয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং এবছর 2024 ভারতের লোকসভা নির্বাচনে কিন্তু আলিপুরদুয়ার লোকসভা আসনে কিন্তু সম্ভাব্য এগিয়ে থাকতে চলেছে মনোজ টিগ্গা, তিনিও কিন্তু বিজেপির মনোনীত প্রার্থী, অর্থাৎ বিজেপি দল কিন্তু আলিপুরদুয়ার লোকসভা আসনেও কিন্তু এগিয়ে থাকতে চলেছে। এবং তারপরে আমরা চলে যাচ্ছি উত্তরবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি নিয়ে কিন্তু অনেক রকম জলঘোলা হয়েছে যে এবার সম্ভবত অনেকেই কিন্তু বিভিন্ন সমীক্ষায় কিন্তু জানানো হয়েছে যে তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে থাকতে পারে এই জলপাইগুড়ি লোকসভা আসনে। কিন্তু শেষ পর্যন্ত যেটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারছি বা আমাদের মতন করে যেটা অ্যানালাইসিস করেছে আমাদের টিম, সেই অনুযায়ী কিন্তু জলপাইগুড়ি লোকসভা আসনে কিন্তু সম্ভাব্য এগিয়ে থাকতে চলেছে কিন্তু 2024 ভারতের লোকসভা নির্বাচনে এই লোকসভা আসন থেকেও বিজেপি দল কিন্তু এগিয়ে থাকতে চলেছে। ঠিক আছে? তো বন্ধুরা, এরপরেই চলুন আমরা চলে যাব একটু ওপরের দিকে, অর্থাৎ দার্জিলিং পাহাড়ে কিন্তু বরাবরই কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি, এবং এবছর কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু চেঞ্জ করেছে। এবং চেঞ্জ করার পরেও যেটা ভোটের পরে যে সমীক্ষা, বিভিন্ন রকমের আপডেট, বিভিন্ন রকমের ইনপুট আমাদের হাতে এসে পৌঁছেছে, এবং আমাদের টিম যেটা অ্যানালাইসিস করেছে যে দার্জিলিং লোকসভা আসনেও কিন্তু 2024 ভারতের লোকসভা নির্বাচনে সম্ভাব্য এগিয়ে থাকতে চলেছে কিন্তু বিজেপি। ঠিক আছে? তো বন্ধুরা, এরপরে আমরা চলে আসি রায়গঞ্জ। তো রায়গঞ্জ লোকসভা আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এবং রায়গঞ্জ লোকসভা আসনেও কিন্তু সম্ভাব্য এগিয়ে থাকতে পারে বিজেপি, তবে মার্জিন কিন্তু অনেকটাই কমে যেতে পারে। অর্থাৎ রায়গঞ্জ লোকসভা আসন 2019 সালে
সালে কিন্তু বিজেপি দলই জয়যুক্ত হয়েছিল এবং এবছর 2024 সালেও কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি দল এবং ভোটের মার্জিন কিন্তু অনেকটাই কমতে পারে বলে কিন্তু আমরা সমীক্ষা অনুযায়ী কিন্তু বুঝতে পারছি। এবং তারপরেই রয়েছে বালুরঘাট, যেই বালুরঘাট লোকসভা আসন নিয়ে এবার চর্চায় ছিল সমস্ত নিউজ চ্যানেল, যেখানে বিজেপির কিন্তু হেভিওয়েট প্রার্থী ছিল সুকান্ত মজুমদার। সেখানে কিন্তু অনেক চুলচেরা বিশ্লেষণ হয়েছে বিভিন্ন নিউজ চ্যানেলে, যেখানে এই বালুরঘাট লোকসভা আসনেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু ধরা হয়েছিল। কিন্তু আমাদের সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য এগিয়ে থাকতে পারে কিন্তু বালুরঘাট লোকসভা আসন থেকে বিজেপি দল। ঠিক আছে, তো এটাও কিন্তু আমরা বলছি যে মার্জিন কিন্তু অনেকটাই কমতে পারে বিজেপি দলের, যেটা বিভিন্ন রকম সমীক্ষা, বিভিন্ন রকমের ইনপুট, বিভিন্ন রকমের আপডেট, এই সমস্ত আপডেটের উপর ভিত্তি করে কিন্তু বালুরঘাট লোকসভা আসনে কিন্তু সম্ভাব্য এগিয়ে থাকতে পারে বিজেপি এবং এখানেও কিন্তু বিজেপির মার্জিন কিছুটা কিন্তু কমতে পারে। এরপরই আমরা চলে যাব মালদা উত্তর। তো মালদা উত্তর লোকসভা আসনে 2024 সালের ভারতের লোকসভা আসনে কিন্তু সম্ভাব্য এগিয়ে থাকতে পারে বিজেপি দল, সেটাও আমরা শেয়ার করে দিচ্ছি। এছাড়াও রয়েছে মালদা দক্ষিণ। এই মালদা দক্ষিণ লোকসভা আসনে কিন্তু 2024 ভারতের লোকসভা নির্বাচনে সম্ভাব্য জয়লাভ করতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস। এই প্রথম কিন্তু তৃণমূল কংগ্রেস খাতা খুলল, সুতরাং মালদা দক্ষিণ লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। এরপরে আমরা চলে যাব সরাসরি জঙ্গিপুর লোকসভা আসন, যেখানে 2019 সালে জঙ্গিপুর লোকসভা আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং 2024 সালেও কিন্তু এই জঙ্গিপুর লোকসভা আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। এছাড়াও মুর্শিদাবাদ লোকসভা আসন, যেখানে কিন্তু বহু চর্চা ছিল যে জোট প্রার্থী এবার জয়যুক্ত হবে, লালের একটা অর্থাৎ লাল পার্টি অর্থাৎ সিপিএম এর কিন্তু একটি আভাস পাওয়া যাচ্ছিল, কিন্তু সমীক্ষা অনুযায়ী যে সমস্ত আপডেট এবং ইনপুটগুলি আমাদের হাতে এসেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু বলা যেতে পারে মুর্শিদাবাদ লোকসভা আসনেও কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস। কোনো রকম সিপিএম কিংবা জোট প্রার্থী নয়, তৃণমূল কংগ্রেস কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে মুর্শিদাবাদ লোকসভা আসনে সম্ভাব্যভাবে, সেটাও কিন্তু আমি আপনাদের শেয়ার করে দিচ্ছি। এবং এরপরেই আমরা চলে যাব কৃষ্ণনগর লোকসভা আসন, যেখানে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মহুয়া মিত্রর সঙ্গে কিন্তু বিজেপির মনোনীত প্রার্থী রাজমাতা। সুতরাং এখানে এই যে আপনাদের কৃষ্ণনগর লোকসভা আসন, এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাবে কিন্তু সমীক্ষার উপর ভিত্তি করে এবং বিভিন্ন ইনপুটের উপর ভিত্তি করে কিন্তু কৃষ্ণনগর লোকসভা আসনও কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি দল। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে চলে যাব বনগাঁ। তো বনগাঁ লোকসভা আসনেও কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি অর্থাৎ বিজেপির মনোনীত প্রার্থী শান্তনু ঠাকুর। এছাড়াও আমরা চলে আসবো ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের, কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই হলেও কিন্তু শেষ পর্যন্ত ব্যারাকপুর লোকসভা আসনে কিন্তু সম্ভাব্যভাবে জয়ের হাসি হাসতে পারে বিজেপি দল অর্থাৎ বিজেপির মনোনীত প্রার্থী অর্জুন সিং কিন্তু সম্ভাব্যভাবে কিন্তু জয়লাভ করতে পারে, তেমনটাই কিন্তু আমাদের কাছে আপডেট উঠে এসছে। এছাড়াও কিন্তু আমরা চলে যাব সরাসরি দমদম লোকসভা আসনে। তো দমদম লোকসভা আসনে কিন্তু সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে 2024 ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা এরপরেই চলে যাব বসিরহাট। তো বসিরহাট লোকসভা আসন কিন্তু এবছরের 2024 লোকসভা আসনের অন্যান্য লোকসভা আসন থেকে কিন্তু সব থেকে হেভিওয়েট এবং সব থেকে গুরুত্বপূর্ণ লোকসভা আসন কিন্তু রয়েছে বসিরহাট, যেখানে কিন্তু সন্দেশখালী বিধানসভা রয়েছে এবং আপনারা প্রত্যেকেই জানেন যে সন্দেশখালী নিয়ে কী ধরনের বাতাবরণ সৃষ্টি হয়েছিল, তো সেগুলির কিন্তু বলার অপেক্ষা রাখে না, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু এই বসিরহাট লোকসভা আসনে কিন্তু উভয় দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দল কিন্তু উভয়ই কোমর বেঁধে নেমে পড়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু আমাদের হাতে যে আপডেট বা আমাদের হাতে যে ইনপুট উঠে আসছে, শেষে কিন্তু এই বসিরহাট লোকসভা আসনে জয়ের হাসি হাসতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হাজী নুরুল ইসলাম, অর্থাৎ সম্ভাব্যভাবে কিন্তু এই বসিরহাট লোকসভা আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা তারপরে আমরা চলে যাব সরাসরি জয়নগর লোকসভা আসনেও কিন্তু সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস 2024 ভারতের লোকসভা নির্বাচনে। এবং তারপরে আমরা চলে যাব মথুরাপুর লোকসভা আসনেও কিন্তু সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। এছাড়াও এর পরবর্তীতে চলে যাব নিঃসন্দেহে হাই ভোল্টেজ একটি লোকসভা কেন্দ্র, সেটা রয়েছে ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবারে কিন্তু কার্যত নিশ্চিতভাবে বলা যেতে পারে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে, সুতরাং সম্ভাব্যভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। এবং এখানে প্রশ্নটা কিন্তু হবে যে ও কোন দল বা অন্য কোন দল এখানে জয়লাভ করতে পারে, এরকমটা কিন্তু কোনো বিষয় নয়, তৃণমূল কংগ্রেসে কিন্তু সম্ভাব্যভাবে এখানে জয়লাভ করতে চলেছে এবং প্রশ্নটা আসবে কিন্তু এখানটায় যে কত ভোট মার্জিনে এখানটায় ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। ঠিক আছে, তো বন্ধুরা চলুন এরপরেই আমরা চলে যাব সরাসরি যাদবপুর লোকসভা আসন। তো যাদবপুর লোকসভা আসনে অনেক চুলচেরা বিশ্লেষণ হয়েছে, অনেক কিছু সমীক্ষা উঠে এসেছে, যেখানে কিন্তু আমাদের মতন করে যে আমরা সমীক্ষা করেছি সেই সমীক্ষা অনুযায়ী কিন্তু
যাদবপুর লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসকে আমরা সম্ভাব্যভাবে এগিয়ে রাখছি। সুতরাং যাদবপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সায়নী ঘোষ কিন্তু সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে। এছাড়াও আমরা চলে যাব সরাসরি কলকাতা উত্তর। তো কলকাতা উত্তরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারে 2024 ভারতের লোকসভা নির্বাচনে। তৃণমূল কংগ্রেস কিন্তু কলকাতা উত্তর লোকসভা আসন থেকে জয়ের হাসি হাসতে পারে সম্ভাব্যভাবে, সেটাই কিন্তু আপডেট উঠে আসছে। এছাড়াও দক্ষিণ কলকাতা লোকসভা আসন থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেস সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে। তো বন্ধুরা এরপরেই চলুন আমরা চলে যাব হাওড়া লোকসভা আসন। তো হাওড়া লোকসভা আসনেও কিন্তু সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে 2024 ভারতের লোকসভা নির্বাচনে। তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করতে পারে হাওড়া লোকসভা আসন থেকে। এছাড়াও এরপরে আমরা চলে যাচ্ছি সরাসরি উলুবেড়িয়া লোকসভা আসন। তো উলুবেড়িয়া লোকসভা আসনে কিন্তু কার্যত নিশ্চিতভাবে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে 2024 ভারতের লোকসভা নির্বাচনে। সম্ভাব্যভাবে কিন্তু আপনাদের কার্যত এখানটায় জয়লাভ করতে চলেছে কিন্তু তৃণমূল কংগ্রেস উলুবেড়িয়া লোকসভা আসনে, ঠিক আছে। এছাড়াও আমরা চলে যাব শ্রীরামপুর লোকসভা আসনে। তো শ্রীরামপুর লোকসভা আসনেও কিন্তু সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। এছাড়াও আমরা চলে যাব হুগলি লোকসভা আসন। হুগলি লোকসভা আসনে কিন্তু জোর টক্কর হতে চলেছে দুই প্রাক্তন অভিনেত্রী, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও কিন্তু বিজেপির মনোনীত প্রার্থী প্রাক্তন অভিনেত্রী লকেট চ্যাটার্জি। তো তবে এই হুগলি লোকসভা আসনে শেষ পর্যন্ত কিন্তু জয়ের হাসি হাসতে পারে সম্ভাব্যভাবে বিজেপি দল, অর্থাৎ বিজেপির মনোনীত প্রার্থী লকেট চ্যাটার্জি কিন্তু সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে এই হুগলি লোকসভা আসন থেকে। তো বন্ধুরা এরপরে চলে যাচ্ছি সরাসরি আরামবাগ লোকসভা আসন। তো আরামবাগ লোকসভা আসনে কিন্তু সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে বিজেপি দল। এছাড়াও চলে আসুন তমলুক লোকসভা আসন। তো তমলুক লোকসভা আসনেও কিন্তু সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে 2024 ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি দল। এছাড়াও কাঁথি লোকসভা আসনে সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে বিজেপি। ঘাটাল লোকসভা আসনে সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম লোকসভা আসনে সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে বিজেপি। এছাড়াও মেদিনীপুর লোকসভা আসনে সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে বিজেপি। পুরুলিয়া লোকসভা আসনেও সম্ভাব্যভাবে 2024 ভারতের লোকসভা নির্বাচনে সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে বিজেপি। বাঁকুড়া লোকসভা আসনেও সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে বিজেপি। বিষ্ণুপুর লোকসভা আসনেও সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে বিজেপি। এছাড়াও বর্ধমান পূর্ব লোকসভা আসনে কিন্তু 2024 ভারতের লোকসভা নির্বাচনে সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। এছাড়াও বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে বিজেপি। এছাড়াও আসানসোল লোকসভা আসনে কিন্তু এবার একটু হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং শেষ পর্যন্ত কিন্তু সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে বিজেপি দল। এছাড়াও বোলপুর লোকসভা আসনে সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। বীরভূম লোকসভা আসনে সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস। বহরমপুর লোকসভা আসনে কিন্তু সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে জোট প্রার্থী বাম কংগ্রেস জোট। কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী কিন্তু এখানে জয়লাভ করতে পারে বহরমপুর লোকসভা আসন থেকে। রানাঘাট লোকসভা আসনে সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে বিজেপি দল। এছাড়াও বারাসাত লোকসভা আসনে কিন্তু সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা এই রয়েছে কিন্তু 42টি আসন নিয়ে আমি কিন্তু আপনাদের সামনে সমস্তটাই কিন্তু বেশি রকম কথাবার্তা না বলে সরাসরি কিন্তু আমি আপনাদের সমীক্ষা অনুযায়ী যে সমস্ত দলগুলি বা যে সমস্ত রাজনৈতিক দলগুলি যে সমস্ত লোকসভা আসনগুলি রয়েছে, তো কোন কোন লোকসভা আসন থেকে কোন কোন রাজনৈতিক দল সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে সেটা কিন্তু আমাদের মতো করে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সমীক্ষা আপনারা দেখছেন বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন রকম সমীক্ষা বিভিন্ন রকম এক্সিট পোল আপনারা দেখছেন, তো আমরা কিন্তু আপনাদের একটি কথাই বলবো যে এই সমস্ত এক্সিট পোল এবং এই সমস্ত সমীক্ষা থেকে কিন্তু কোনো রকম হই হই কিংবা রই রই কাণ্ড করার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। সুতরাং এই সমস্ত সমীক্ষা কিন্তু বিগত 20 বছর ধরে কিন্তু হয়ে আসছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আপনাদের সামনে যে তুলে ধরলাম এগুলি কিন্তু প্রায় 20 বছর ধরেই কিন্তু এই ধরনের সমীক্ষাগুলি হয়ে আসছে। সুতরাং এই ধরনের সমীক্ষা বহুবার মিলেছে আবার বহুবার কিন্তু মেলেওনি। সমীক্ষা কখনো 100-র মধ্যে 100 হয়, আবার কখনো কিন্তু 100-র মধ্যে 0 হয়েছে। সুতরাং সমীক্ষা কখনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী কিন্তু কখনোই হতে পারে না। তো কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে আগামী 4 জুন 2024 ফল প্রকাশের পর। সেজন্য এই সমীক্ষাকে ধ্রুব সত্য বলে মনে করে আনন্দিত কিংবা দুঃখিত হবার কোনোটার কারণ নেই। এটা আপনারা কি ভাবছেন তার একটি আভাস মাত্র, কারণ প্রত্যেকটি সমীক্ষায় কিন্তু গুটি কয়েক লোক বা কিছু লোকের ওপরে কিন্তু সমীক্ষা চালিয়ে আপনাদের কিন্তু এই রিপোর্টগুলি আসে এবং বিভিন্ন রকম ইনপুটের মাধ্যমে কিন্তু এই রিপোর্টগুলি কিন্তু তৈরি করা হয়। সুতরাং অবশ্যই মনে রাখবেন এই সমীক্ষার যে রিপোর্ট এটাই কিন্তু রাজনৈতিক ভবিষ্যৎবাণী কিংবা রাজনৈতিক ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট নয়। সুতরাং আগামী 4 জুন 2024 তারিখ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে প্রত্যেকটি লোকসভা আসন ধরে ধরে কোন রাজনৈতিক দল ফাইনালি এখানে জয়লাভ করতে চলেছে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। সুতরাং অবশ্যই সমীক্ষাকে আপনারা সমীক্ষা হিসাবেই দেখবেন এবং আমাদের যেটা স্কোর কার্ড উঠে আসে সেই স্কোর কার্ড অনুযায়ী আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি
সম্ভাব্যভাবে 2024 ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে সম্ভাব্যভাবে বিজেপি দল পেতে পারে 22টি আসন, এছাড়াও তৃণমূল কংগ্রেস পেতে পারে 19টি আসন এবং একটি আসন পেতে পারে কিন্তু আপনাদের জোট প্রার্থী বাম কংগ্রেস জোট অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বহরমপুর লোকসভা আসন থেকে জয়লাভ করতে পারে। তো এই টোটাল মিলিয়ে 42টি লোকসভা আসন, যেখানে আবারও বলছি সম্ভাব্যভাবে জয়লাভ করতে পারে 22টি আসনে বিজেপি দল, 19টি লোকসভা আসনে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস এবং একটি লোকসভা আসন কিন্তু জোট প্রার্থীদের হাতে যেতে পারে। তো এই সমীক্ষা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। সুতরাং এই সমীক্ষা দেখে আবার কোনো রকম আনন্দিত কিংবা কোনো রকম দুঃখিত হবার কোনো কারণ নেই। আগামী 4 জুন 2024 তারিখে ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট প্রকাশ হওয়ার পরে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। এটা শুধুমাত্র একটি সমীক্ষাকে আপনারা কিন্তু অবশ্যই সমীক্ষা হিসাবেই দেখবেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই আপডেটটি জানিয়ে দেবেন। আর অবশ্যই আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্সরা ঠিক কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছে। তো বন্ধুরা, 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কিত খুঁটিনাটি আপডেট এছাড়াও ভোটের বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।